মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো শুরুতেই তোমাদেরকে একটা জিনিস বলি যে আমাদের এইচএসসি নোটবুক এটা হেল্পলাইনে কল দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কালেক্ট করে নাও। কারণ আমাদের এইচএসসি নোটবুকে এই যে এরকম ভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস গুলোকে দেওয়া আছে, ঠিক আছে, অ্যানালাইসিস করা আছে। যেমন ডিফরেস্টেশন বননিধন মিন বলতে বোঝায়, কাটিং ডাউন কাটিং ডাউন ট্রিজ গাছ কাটা অ্যাট র্যান্ডম এলোমেলো ভাবে। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি মাস্টার ইন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দিস ওয়ে। যদি তুমি সত্যি মাস্টার হতে চাও তাহলে এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে। আর এই কারণে আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করে নাও হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে বা যোগাযোগ করে। ওকে, তো দেখো কি বলছে। যেখানে বলা হচ্ছে ডিফরেস্টেশন কি বননিধন, মিন মানে কি বলতে বোঝায়, কাটিং ডাউন মানে কেটে ফেলা, ট্রিজ অ্যাট র্যান্ডম এলোমেলো ভাবে গাছ কেটে ফেলা, তাই না? তো এখানে দেখো বলতে বোঝায়, তো ডিফরেস্টেশন এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো বলতে বোঝায় এটা তো প্রেজেন্ট ফর্মেই আছে, তাই না? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। এজন্য ডিফরেস্টেশন মিন্স মানে বননিধন বলতে বোঝায়, কাটিং ডাউন ট্রিজ গাছপালা কেটে ফেলা অ্যাট র্যান্ডম এলোমেলো ভাবে। ইট কজ, কজ মানে হচ্ছে দেখো কজের একাধিক ব্যবহার আছে, ঠিক আছে। কজ মানে ঘটা, কজ মানে কারণ। তো এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে মানে ঘটা, ঠিক আছে। তো মেইনলি প্রধানত বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল মানে একদল অসৎ ব্যক্তিদের দ্বারা। কজ মানে কি ঘটা, কে ঘটায়, মানে এটা কি ঘটাইতে পারে, এটা তো ঘটানো হয়, তো প্যাসিভে আছে, তো ঘটানো হয় মিনিংটা কি ঘটানো হয়, ঘটানো হয়। তো মিনিং যদি হয় ঘটানো হয় তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে আছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে থাকলে এম ইজ আর এর যে কোনো একটা, তো ইট এর সাথে ইজ আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এজন্য ডি লাগিয়ে দিলাম। ইট ইজ কজড এটা ঘটে বা ঘটানো হয় মেনলি প্রধানত বাই গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল একদল অসৎ লোকের দ্বারা। দে কাট ট্রিজ তারা গাছপালা কাটে, মেক প্রফিট মানে লাভ করতে, মেক প্রফিট বলতে কি লাভ করতে। তো তাহলে কি এখানে আমরা ইনফিনিটিভ যুক্ত করে দিই, টু মেক প্রফিট লাভ করতে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল টু মেক প্রফিট, ইট মিনস লাভ করতে। ওকে, অর্ডিনারি পিপল সাধারণ মানুষ অলসো ইউজ ব্যবহার করে ট্রিজ। দেখো ইউজ এখানে মিনিংটা সঠিক আছে, কারণ কি অর্ডিনারি পিপল এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য ইউজ ঠিক আছে। অর্ডিনারি পিপল অলসো ইউজ সাধারণ মানুষও ব্যবহার করে ট্রিজ গাছপালা, অ্যাজ ফুয়েল জ্বালানি হিসাবে, অ্যান্ড ফার্নিচার এবং আসবাবপত্র হিসাবে। বিকজ অফ কাট মোর অ্যান্ড মোর ট্রিজ বেশি বেশি গাছ কাটার কারণে। তাহলে দেখো বিকজ অফ, তাহলে অফ আছে, তো নিয়মটা কি টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে তাহলে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কাটিং, বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ বেশি বেশি, বিকজ অফ কাটিং মানে কি কেটে ফেলার কারণে, বিকজ অফ কাটিং কেটে ফেলার কারণে, মোর অ্যান্ড মোর ট্রিজ বেশি বেশি গাছ, উই আর গোয়িং আমরা যাচ্ছি, ফেস, ফেস মানে কি সম্মুখীন হওয়া, তার মানে কি সম্মুখীন হতে যাচ্ছি। তাহলে এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে যে আমরা সম্মুখীন হতে যাচ্ছি। তো আমরা কিসের সম্মুখীন হতে যাচ্ছি, এ গ্রেট ডেঞ্জার একটা বিশাল বিপদের, ইন দ্য কামিং ফিউচার অদূর ভবিষ্যতে। তাহলে উই আর গোয়িং টু ফেস, উই আর গোয়িং টু ফেস ইনফিনিটিভ করে দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে উই আর গোয়িং টু ফেস আমরা সম্মুখীন হতে যাচ্ছি, আ গ্রেট ডেঞ্জার একটা বিশাল বিপদের, ইন দ্য কামিং ফিউচার অদূর ভবিষ্যতে। উই নো দ্যাট আমরা জানি যে, এটা সঠিক আছে। কিভাবে সঠিক আছে, উইটা হচ্ছে প্লুরাল আর এখানে নো বেস ফর্মে আছে, তো প্লুরালের সাথে বেস ফর্মের মানে এস বাই এস যুক্ত হয় না, ভার্বের বেস ফর্মের এস বাই এস যুক্ত হয় না বেস ফর্মের সাথে বা প্রেজেন্ট ফর্মের সাথে। যেটাই বেস ফর্ম সেটাই প্রেজেন্ট ফর্ম সেটাই ফার্স্ট ফর্ম। ওকে, তো এখানে দেখো কি বলছে যে উই নো দ্যাট আমরা জানি যে, অক্সিজেন, অক্সিজেন সাপ্লাই, সাপ্লাই মানে কি সরবরাহ করা, বাই ট্রিজ গাছপালার দ্বারা, ফর অ্যানিমালস পশু প্রাণীদের জন্য। তাহলে দেখো ফর অ্যানিমালস পশু প্রাণীদের জন্য, তাহলে কে সাপ্লাই করে, অক্সিজেন কি সাপ্লাই করতে পারে, হু সাপ্লাই, ভার্বকে সবসময় হু দ্বারা প্রশ্ন করবে,
সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে এটা নির্ণয় করার জন্য। হু সাপ্লাই, কে সাপ্লাই করে? অক্সিজেন কি সাপ্লাই করতে পারে? না। সাপ্লাইয়ের কাজ কে করে? গাছপালা। তো প্যাসিভে আছে। তো প্রেজেন্ট ইনফিনিট টেন্সের প্যাসিভে থাকলে কি এম ইজ আর এর যে কোনো একটা, এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এজন্য কি ইজ সাপ্লাইড। সাপ্লাইড মানে সরবরাহ করা হয় বাই ট্রিজ গাছপালার দ্বারা ফর অ্যানিমেলস পশু প্রাণীদের জন্য। উইদাউট টেক, দেখো উইদাউটটা কি? প্রেপোজিশন। তো নিয়মটা কি? টু ব্যতীত যে কোনো প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি, সো আইএনজি যুক্ত করে দিলাম। টেকিং, উইদাউট টেকিং অক্সিজেন, অক্সিজেন না নিয়ে উই ক্যানট লিভ, আমরা বাস করতে পারি না। আ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত, মানে এক মুহূর্ত আমরা বেঁচে থাকতে পারি না। উই ক্যানট লিভ, আমরা বেঁচে থাকতে পারি না বা বাস করতে পারি না। আ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত। ইফ ট্রিজ কাট ডাউন, কেটে ফেলা। তো এখানে দেখো হু হু কাট, কে কাটে? গাছপালা কি কাটতে পারে? তো প্যাসিভে আছে, এই জন্য এম ইজ আর যে কোনো একটা। তাহলে ট্রিজ আর, মানে ট্রিজ প্লুরাল, এই জন্য আর ব্যবহার করলাম। তাহলে এবার এখানে কি বলা হচ্ছে যে ইফ ট্রিজ আর কাট, কার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বেস ফর্ম একই, ঠিক আছে? কার্ট হচ্ছে পাস্ট ফর্ম অফ কার্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ কার্ট, আবার বেস ফর্ম অফ কার্ট। ইফ ট্রিজ আর কাট ডাউন, যদি গাছপালা কেটে ফেলা হয়, ইন দিস ওয়ে, এইভাবে। তো যদি বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করা হয়, তো মেইন ক্লজ লেখার আগে একটা কমা দিতে হয়। তো কমাটার মিনিং, এই যে ইফ মানে কি যদি, আর এই কমা মানে তাহলে, ঠিক আছে? কমার মিনিং এই কনজাংশনের সাথে তাল মিলিয়ে হবে। ইফ মানে কি যদি, তাহলে কমার মিনিং কি? তাহলে। তাহলে the amount of carbon dioxide, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তো এটা যেহেতু ফার্স্ট কন্ডিশনালের উপরে আছে, তাহলে কি এখানে ফিউচার হবে। তাহলে ফিউচার মানে যে শ্যাল, উইল, মে, ক্যান, এগুলোর একটা ব্যবহার হবে, ঠিক আছে? তার মানে উইল ইনক্রিজ, তাহলে বৃদ্ধি পাবে। উইল ইনক্রিজ, তাহলে কি হবে? বৃদ্ধি পাবে। ইন দি অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যাজ এ রেজাল্ট, ফলে, দ্য হিট, তাপমাত্রা, রাইজ, ফলে কি তাপমাত্রা বেড়ে যাবে, ঠিক আছে? তাপমাত্রা কি হবে? বেড়ে যাবে। সো উইল রাইজ, তাপমাত্রা বেড়ে যাবে। মিনিং এর উপরে সবকিছু ডিপেন্ডেন্ট, ওকে? কোনো গ্রামাটিক্যাল রুলস, এই যে টেন্স, মানে এগুলো কি বলবো তোমাকে, তুমি মিনিং করো। মিনিং করতে পারলে আলটিমেটলি whenever you practice a lot, যখন তুমি বারবার এগেন এন্ড এগেন বারবার যখন প্র্যাকটিস করবে, then you will be perfect, you will be master, okay, and you will get a plus without any kind of, you know, কি বলবো, বুঝতেই তো পারছো। এরপরে কি? কল মানে কি? বলা, গ্রিন হাউস ইফেক্ট। তো কে বলে? এইটাকে তো বলা যায় না, তাই না? বলার কাজটা অন্য কেউ করে, এই জন্য প্যাসিভে আছে। তো এম ইজ আর যে কোনো একটা, তো ইজ ব্যবহার করলাম ইটের সাথে। আর কল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় কি? বলা হয় গ্রিন হাউস ইফেক্ট, এটারে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। এনজয় এ পিসফুল লাইফ, এনজয়, এনজয় মানে কি? উপভোগ করা। আ পিসফুল লাইফ, একটি শান্তিপূর্ণ জীবন। তার মানে কি? টু এনজয়, বাক্যের শুরুতে ভার্ব আইএনজি যুক্ত করে করে দিলেও হবে, বাট পারফেক্ট মিনিং হচ্ছে টু এনজয়। টু এনজয়, উপভোগ করতে। টু এনজয়, উপভোগ করতে। আ পিসফুল লাইফ, একটি শান্তিপূর্ণ জীবন। উই মাস্ট প্ল্যান্ট, আমাদের অবশ্যই লাগাতে হবে। মোর অ্যান্ড মোর ট্রিজ, বেশি বেশি গাছ, বেশি বেশি গাছ লাগাতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পিয়ারসি ফাউন্ডেশনের মানে আপ্রাণ প্রচেষ্টা বাংলাদেশের, তোমরা বিশেষ করে যারা মানে গ্রাম অঞ্চলে থাকো, সুবিধা বঞ্চিত, তারা যেন ইংরেজি ভালোভাবে শিখতে পারো। এই জন্য কি জন্য গ্রাম অঞ্চল বললাম, কারণ গ্রাম অঞ্চলে তো ভালো টিচার পাওয়া যায় না, এটা একটা প্রবলেম। সো তোমরা আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও, তাহলে দেখবে তুমি 100% ইংরেজিতে মাস্টারি গেইন করতে সক্ষম হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।